আমাদের প্রত্যেকেরই কম বেশি ইগো আছে। এই ইগোর জন্য আমাদের কারো কারো সারা জীবনব্যাপী খেসারত দিতে হয়। তারপরেও আমরা ইগোটাকে ছাড়তে পারি না। দেখা যায় যদি বিয়ে নামক সম্পর্কটা হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ইগোর কারণে সম্পর্কটা ভেঙেও যেতে পারে। তারপরেও আমরা ইগোটাকে ছাড়তে পারি না। অনেক সময় ইগোর কারণে পার্টনারকে ছেড়ে যেতে পারি, তাও ইগোকে ছাড়তে পারি না। দেখা যায় অনেক সময় আমাদের সংসার জীবনে মান অভিমান হয়। এই মান অভিমানের পর ইগোর কারণে কাছে আসতে পারি না কেউ কেউ। কেউ কেউ দূরে যেতে যেতে এত দূরেই চলে যায় যে আর ফেরার জায়গা থাকে না, ফেরার সুযোগও থাকে না, বা সুযোগ থাকলেও নিজের ইগোর কারণে সেই অভিমানটাকে পরিত্যাগ করে কাছে আসতেও পারি না। আবার অপর পক্ষ থেকেও ইগোর কারণে কাছে আসার আমন্ত্রণও জানাতে পারি না। যদি ইগো দুই পক্ষেরই হয়ে যায় তাহলে কাছে আসাটা কিংবা মান অভিমান ভাঙাটা আরো বেশি কঠিন হয়ে যায়, এবং এই ক্ষেত্রে ভাঙন ধরতে সংসার জীবনে অনিবার্য হয়ে ওঠে। দেখা যায় যে ইগোর কারণে ভালোবাসা হয়তো দুজনের পক্ষ থেকেই আছে, দুজনেই আশায় থাকি যে কখন অপর পক্ষ থেকে কাছে ডাকবে, কিন্তু ইগো দুজনকেই বাধা দিতে থাকে কাছে আসার জন্য, যার কারণে সম্পর্কে জটিলতা বাড়তেই থাকে। এবং এমন একটা সময় হয় যখন দেখা যায় পরস্পরের পরিবারকে নিয়ে বসতে হয় এবং মন থেকে চাওয়া থাকে যে ডাকলেই যাব, কিন্তু ওই যে ডাকটা পাওয়া হয় না। কারণ দুই পক্ষই মনে করে যে ও আমাকে ডাকুক, আরেকজন মনে করে ও আমাকে ডাকুক, আমি কেন যাব। ওই যে আমি কেন যাব বা ও আমাকে ডাকুক, এই যে একটা ইগো, এই কারণে দেখা যায় একসময় সংসারটাকে ছেড়ে আসতে হয় বা সংসারটাই ভেঙে যায়। এই কারণে আমাদের উচিত ইগো নামক বিষয়টা পরিত্যাগ করা। ইগো কখনোই ভালো কিছু ডেকে আনে না, বরং আমাদের আশেপাশে যারা আছে আমাদের এই মান অভিমানের মাঝখানে তারা এই ইগোটাকে বরং আরো বড় করে তুলে, ইগোটাকে আশ্রয় দেয়। আবার অনেকে আছে ইগোটাকে পুঁজি করে সংসারটাকে ভাঙার চেষ্টা করে, আবার অনেকে আছে যে ইগোটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। তো এই কারণে আমাদের উচিত আমাদের সংসার, আমাদের ভালোবাসার মানুষের জন্য আমরা যদি এই ইগোটাকে পরিত্যাগ করি, সেক্ষেত্রে সারা জীবন আমাদেরকে আফসোস করতে হয় না, বা সারা জীবন আমাদের এই ইগোর কারণে ভুগতে হয় না। তাই ইগোটা পরিত্যাগ করে সংসার জীবনে সকলে সুখী হব, সকলেই ভালোবাসাময় একটা সংসারে অবস্থান করব, এই আশাবাদ ব্যক্ত করছি।